ফ্রেন্ডস, তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা চালু করছি। তো দেখো, এখন 11টা বাজে। তো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ঘরে সমস্ত কাজ বাজ করে পুজো করে নিয়েছি। আর একটু জল ভরার ছিল, তো এখানে বাইরে একদিন ছাড়া জল আসে খাবার জন্য, তো ভরে নিয়েছি। তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ঘরে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, পুজো করে নিয়েছি। তো কিছু নাস্তা করব, চলো। তো আমি এখানে পুজো টুজো করে চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর এখানে কিছু চাল দিয়েছি জানলাতে, পায়রাগুলো আসে খায়, কখন আসে দেখা যাক। তারপরে এখানে কিছু জামা কাপড় কেটেছি, ছাদকে যাবো জামা কাপড় মেলতে। চাটা হয়ে যাক, নাস্তাটা করে তারপরে যাবো। তো আজকে সেরকম কিছু আমি নাস্তা খুব বানাইনি, ঠিক আছে। তো চা করেছি আর চানাচুরতে মুড়ি দিয়ে চাটা খাবো। তোমার দাদাভাই চলে গেছে সকালেই, তো তাই নাস্তাও মেয়েদের কিছু বানাইনি। তো আজকে রান্না করব, কালকে তোমার দাদাভাই শাক এনেছিল, চাঁপালোটা শাক, তো চাঁপালোটা শাকে চচ্চড়ি করব। আর দুটো ডাঁটা আছে, ডাঁটা আলু টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করবো। চলো শাকটা কেটে নিই। তো আমি শাকটা এখন বেছে নিচ্ছি। কালকে এনেছিল, তো রাতে এনেছিল, একটু জল ছড়ে রাখছিলাম। শাকটা এখন বেছে নিচ্ছি, ভালো করে দেখে নিতে হবে শাকটা। ও, এমন ছোটো দিয়ে এঁটেছে না, বোঝা যাচ্ছে না। চাঁপালোটা শাক। তো আমি শাকটা কাটা হয়ে গেছে। আলু আর বেগুন কাটবো, তারপরে আলু বেগুন দেবো, বড়ি দেবো। বেগুন ছোটো ছোটো এনেছে, 2-3 মধ্যে দিই, দেখি কটা আবার লাগে। আলু বেগুনটা কেটে নিই। ভালোই আছে, নরম। বেগুনটা কেটে নিয়েছি, আলুটা কাটবো, দুটো আলু দেবো বেগুন সাইজে, এটা একটু দেবো। তো আমার শাকের জন্য কাটা হয়ে গেছে আলু বেগুন, একটা আলু দিয়েছি, 3টা বেগুন দিয়ে দিয়েছি, শাকও কাটা হয়ে গেছে। এবারে ডাঁটাটা কেটে নেব, ডাঁটাটা এবার কেটে নেব। ডাঁটা আলুটা কেটে নিয়েছি, কুঁচড়িটা কাটবো। অনেকদিন দাদাভাই এনেছে, ওগুলো পেকে গেছে, ঠিক আছে। যটা ভালো থাকবে ভেজে নেবো আর কি। একটু আদাটা একটু ছাড়িয়ে নেবো, তারপরে একটু আদাটা ছাড়াবো, ডাঁটাতে দেবো। আর ওই শাকটা যে করবো, ডাঁটা একটু সরষা জিরা দিয়ে, তাই আদাটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে, ডাঁটা বেগুন সব ধোয়া হয়ে গেছে। তো কুঁদরিটা কাটা হয়ে গেছে, এতগুলো বেরিয়েছে, সব পেকে গেছে। আদাটাও নিয়ে ছাড়ানো হয়ে গেছে। পেঁয়াজটা এখন থাক, পরে কুচোবো, টমেটোটা পরে কাটবো, পেঁয়াজটা শাকেতে দেবো। চলো রান্নাটা বসিয়ে দিই।
আমি এখানে শাকটা একটু মানে ভাপিয়ে নেব, তার জন্য শাকটা বসে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নেবো, একটু হালি গন্ধটা একটু আর কি কেটে যায়, তো তাই চাপাটা দিয়ে দিই। তারপরে এটা ভাপানো হয়ে গেলে আলু বেগুনটা ভাজবো, মশলাটা বেটে নিই যতখানিকে। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে পোড়া বসিয়ে দিয়েছি। এবারে আলুটা ভাজবো, আলু বেগুনটা তেলটা গরম করতে দিই, তেলটা ঢালি, বেগুনটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, এবার একটু হলুদটা দিয়ে দেবো, একটু নাড়বো, তারপরে ঢাকনা চাপা দেবো, দেখো দিয়ে দিই। তারপরে এখানে আমি আদাটা বেটে নিয়েছি, ওই সরষা জিরাটা বাটবো, দুটো সবজিতে দেবো আজকে একই মশলা, চাপাতে দিলাম, মশলাটা বেটে নিই। আমার দিকে আলু ভাজা বেগুন ভাজাটা হয়ে গেছে পুরোপুরি, একটু আদা দিয়ে দিয়েছি, একটু সরষা আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি, আলু থেকে দিয়েছিলাম, একটু লঙ্কা দিয়ে দেবো, হয়ে যাক, রান্নাটা হয়ে গেলে জল দিয়ে তারপরে চালটা লাস্টে দেবো। তো আমি মশলাটা কষে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, তারপরে ঢাকনাটা চাপা দিয়ে একটু সিদ্ধ হোক, তারপরে শাকটা দেবো। তো আমার শাকটা হয়ে গেছে, শাকটা আমি নামিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে সম্বরবাতে তেলটা গরম হয়ে গেছে, তো তেজপাতা দিয়ে দিচ্ছি, লঙ্কা 5 ফুটন আর একটু করে দিয়ে দিয়েছি, এটা একটু হয়ে যাক, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে লঙ্কাটা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই শাকটা একটু পেঁয়াজ দিয়ে ভালো লাগবে। লাল লাল হবে, নাড়াটা করবো, নাড়াটা লাস্টে করবো, এটা হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, শাকটা দিয়ে দিচ্ছি। আমার শাকটা হয়ে গেছে, একটু কুঁদরিটা ভাপিয়ে নেব, তাই জন্য জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দেবো, 5 মিনিটের মতো 3-4 মিনিটের মতো একটু ভাপানো হয়ে যাক, তারপরে কুঁদরিটা দিয়ে দিয়ে ডাঁটার সবজিটা করে নেব। তো এটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভাপে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো, ভেজে নিই। দেখো কুঁদরিটা প্রথমে উল্টো করে নিয়েছি, ভেজে নিচ্ছি, এরপরে একটু উল্টো লাল লাল করে নেব ভাজাটা। দেখো আমি ডাঁটাটা রান্না বসে দিয়েছি, সবজি ভাজাটা হয়েই গেছে, এবারে টমেটো কাটতে হবে, পেঁয়াজ দিয়ে কাটতে আজকে ডাঁটা খাবে, চাপা দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ টমেটো ডাঁটাতে দিয়ে দিয়েছি, একটু লেড়ে নেবো, তারপরে একটু মশলাটা দিয়ে দেবো। তো এখানে আদা জিরা সরষে বাটা নিয়েছি, লঙ্কা হলুদ মিক্স করে নিয়েছি, দিয়াকে দিয়ে দেবো। নেড়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে
5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তারপরে দেখো মশলাটা কষে নিয়েছি, জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেব। রসাই করবো, ছাড়বে বেশি জল রাখবো না, আলুটা তো সিদ্ধ হবে না, সেই পরিমাণ মতো আমাকে জলটা দিতে হবে। দিয়ে দিয়েছি, আর চাপাটা দিয়ে দিই কিছুক্ষণের জন্য, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরেই আমার হয়ে যাবে ডাঁটার তরকারি ঝাল। তারপরে এইদিকে দেখো তোমার দাদাভাই এসেছে এইমাত্র, এসে আবার থামস আপ এনেছে ছোটো, ঠিক আছে, যা গরম পড়েছে ওই জন্যই, কালকেও এনেছিল, এখন প্রত্যেকদিনই থামস আপ খাচ্ছি। তো এখানে ডাঁটার ঝোলটা হয়ে গেছে, তারপরে শাকের তরকারিটাও করে নিয়ে হয়ে গেছে, অনেকক্ষণ দেখেছো, কুঁড়িটাও ভেজে নিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে বাসন টাসনগুলো একটু ধুতে হবে, গ্যাসটা মুছতে হবে, ছাদে জামা কাপড় আছে, ছাদে যেতে হবে। চলো ভাতটা করে নিই, তোমার দাদাভাই চলে এসেছে। তো তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, আমি ভাত বেড়ে নিয়েছি, খেতে বসে পড়েছি। চলো ভাতটা খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো ছাদ দিয়ে গেছিলাম, ছাদে একটু জামা কাপড় ছিল, ঘোরানো হয়ে গেছে। তো বাসনটা এখন ধুইনি, নলে জল শেষ হয়ে গেছে, জল আসলে বাসনটা ধুয়ে নেবো। বাসনটা রেখে দিয়েছি, পশুটা গরমে পড়েছে, থাকা যাবে না দুপুর। ভালোই রোদ বেরিয়েছে আজকে, প্রচুর রোদ। আজকে এখনো অবধি পায়রাগুলো আসেও না, ওর জন্যই অপেক্ষা করছি, ও কখন আসবে সেইটারই দেখা, ওর জন্য খাবার রেখেছে, ও এখন আসছে না। ওইদিকে আছে হয়তো, কোথাও চলে গেছে, ঠিক সবাই চলে আসবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্ত আজকে শেষ করলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আজকে কেমন হয়েছে তোমরা ভিডিওটা লাইক করবে এবং আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই চলো ভালো থাকবে, বাই বাই।